হেমকুটের চিরঞ্জীব। মানে হেমকুটে আমাদের একটা জমিদারি আছে, কিন্তু দীর্ঘ 7 বছর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি আর আমার অনুচর কিঙ্কর দুজনে মিলে একটা পারিবারিক অনুসন্ধানের কারণে 7 বছর ধরে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। তবে সেই সূত্রেই গতকাল রাত্রেই জলস্থলে এসে পৌঁছেছি। কিন্তু বলবো কি মশাই, এটাই আজব জায়গা। এখানে সবাই আমাদের চিনি, আমরা কাউকে চিনি। এই ঘটনাগুলো ঠিক যেভাবে যেভাবে হচ্ছিল সেইটা আপনাদের করে করে অভিনয় করে দেখানো। প্রথমে কিঙ্করকে ডেকে, মনে রাখবেন কিঙ্কর যদিও আমার চাকর, কিন্তু প্রায় অভিভাবকের মতোই। কিঙ্কর, ডাকছিলেন বাবু? ওখানে কি করছিলি? ওদিকটাই তো সব এই বাজার হাট দোকানপাট বসেছে, আর লোকজন সব সওদা করছে। আর সুন্দর সুন্দর চেহারার মেয়ে ছেলে। তা ভাবছিলাম আপনি এখনো আইবুড়ো আছেন। তুই রাস্তায় দাঁড়িয়ে মেয়ে দেখছিলি, আর তার গায়ে আমার হাঁটতে পারছিস? তা কি করবো বলুন? এই যে চিরঞ্জীব বাবু, ভালো তো? এখানে কি করছেন আপনি? একটু বেড়াচ্ছিলাম। ও, ভালো থাকবেন। বলছি আমার একটা দরকার আছে, আমাকে যেতে হবে, একটু তাড়া আছে, পরে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আরে চিরঞ্জিত বাবু না, ভালো তো? নমস্কার। এই বাজারে চলে ও আজ আবার রবিবার, একটু মাথার মাংস কিনে আনি। বাবা, কি গো তুই চিনিস? আমি কেন, এ আমার বাবা বাইরে চেনে না। হ্যাঁ, আমিও তো চিনি না, কোনদিন দেখিও না। কিন্তু তাহলে এরা নাম জানলো কি করে? পর্যটক হিসাবে আপনার নাম হয়তো দিকে এদিকে ছড়িয়ে পড়েছে। কি হচ্ছে? আজিব কোথাকার। চল ওই দিকটা গিয়ে দেখি, ওদিকটা তো দেখা হয়ে গেছে। কি আছে দেখি, চল। চলুন চলুন। আমার চাবিটা কোথায় গেল? এই যে এই না, ও আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছ? একটু বেরোচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু যাচ্ছ কোথায়? একটু কাজ আছে আসলে। তোমার তো সবসময় কাজ, কাজ ছাড়া তো তুমি কিছু জানো না। কাজ থাকলে কি করবো বল? তো বেশ তো, তোমার এই কাজে যাও, আর কোনো দেখতেও না। আর রাগ করছো কেন? কিছু বলছিলে? আজ কি দিন মনে আছে? কি দিন? কি দিন? কি দিন? কি দিন? না ঠিক মনে পড়ছে না তো। তা করবে কেন? এখন তো আমি পুরনো হয়ে গেছি, এখন তো আমায় দেখে আর মন ভরে না। তখন বলতে চন্দ্রপ্রভা, তোমার প্রভা চন্দ্রের চেয়েও মনোরম। দেখো, আর যাই বলি এইরকম বোকা বোকা কথা আমি কখনো বলবো। এখন তো সেই কথা বলবে। আজ আমাদের বিয়ের তারিখ। ও ঠিক ঠিক, মনে পড়েছে মনে পড়েছে। ওই জন্যই না সকাল থেকে গাটা কেমন আমি মনে করিয়ে দিলাম বলে তো, মন অন্য জায়গায় বাধা থাকলে আমার কথা ভুলে তো যাবে। আর কি আজে বাজে বকছো? আমাকে কেমন লাগছে কিন্তু একবার বল। সে আর বলার কি আছে, সাজলে বুঝলে তোমাকে বেশ ভালোই দেখায়। ও সাজলে গুজলে তবেই ভালো দেখায়, নইলে তো সারা গাছের পিকনিক মতো দেখতে। এই দেখেছো কি কথা কি মানে করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তো মাথা খারাপ তো হবে, যে পোকা স্বামী দু চোখে দিই, তার মাথা খারাপ হবে না তো কি পাড়া পড়শির মাথা খারাপ হবে? আরে কি মুশকিলে পড়লাম। আরে আমি কি এমন বলেছি যে তুমি সকাল থেকে এরকম ধ্যান লাগিয়েই দেখেছো? কি করেছো? হ্যাঁ, আমি হাজারটা বলছি। এই হাজারটা বলার দরকার নেই, তুমি একটা বলো তাহলে। একটা? হ্যাঁ, সেই কবে থেকে
তা যদি দিয়েছ, খুব তো বলেছিলে চন্দ্রপ্রভা বিয়ের তারিখে ওই হার তুমি পাবে। তো আজকে সেই বিয়ের তারিখ, কই তোমার হার কই? হতচ্ছাড়া! এই তোমাকে না ওই বসুপ্রিয় স্যাঁকরা কবে হারটা গড়তে দিয়েছি, এখনো দিল না। শোনো, আজকে ওই হার নিয়ে তবে আমি বাড়ি আসবো, নইলে বাড়ি ফিরবো না। হ্যাঁ, অবিলাসী, ও যে বললো হার না নিয়ে বাড়ি ফিরবে না, কি হবে রে? আরে চিরঞ্জিত, এই সৌমিত্র যে, তুমি এখানে? সেই কথা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে পারি। আমি এসেছি ব্যবসার খাতিরে। ও বলেছিলে বটে, ঠিক ঠিক। আমি অবশ্য এই বেড়াতে বেড়াতে চলে এসেছি। তা কবে এসেছো? এই গতকাল রাতে ও উঠেছো কোথায়? ওই যে গঞ্জের কাছে পান্তুনি মাস্টার। ওই অধ্যক্ষকে তোমার দেশ কোথায় বলনি তো? না, তাও বলিনি, কিন্তু কেন বলো তো? আরে তুমি তো অনেকদিন দেশ ছাড়া, তাই জানো না হেমকূটের সঙ্গে জয়স্থলের সম্পর্ক এখন খুব খারাপ। এক রাজ্যের লোক অন্য রাজ্যে গেলে তাকে বন্দি করে তার মোটা টাকা অর্থদণ্ড হয়, আর যদি কেউ দিতে না পারে তাহলে তার প্রাণদণ্ড। হ্যাঁ, এই তো আজ খানিক আগে বাজারে এসে শুনলাম যে হেমকূটের এক বৃদ্ধ ব্যক্তি ধরা হয়েছে, শাস্তি হয়েছে প্রায় 5,000 স্বর্ণ মুদ্রা, আর 2 টাকা দিতে পারেনি বলে আর সন্ধ্যায় তার প্রাণদণ্ড হবে। বলো কি? আরে হ্যাঁ, নইদিকে শুধু শুধু তোমাকে সাবধান করছি। তা যাই হোক, ওই মলয়পুরে তো তোমাদের জমি জমা ব্যবসা বাণিজ্য খানিক আছে। হ্যাঁ, তা আছে। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে নিজেকে মলয়পুরের লোক বলে পরিচয় দেয়। হ্যাঁ, সে আর বলতে, কিন্তু এরকম গোলমালটা হলো কি করে? কে জানে বাবা, আমি ব্যবসায়ী লোক, ওসব রাজনীতির খোঁজ খবরে নেই। তা যাই হোক, সেবা সেই ওই কর্ণপুরে জাহাজের মাল খালাসের ব্যাপারে তুমি আমাকে কিছু টাকা ধার দিয়েছো, তারপর তো তোমার আর কোনো পাত্তাই নেই। তা আজ যখন দেখা হয়ে গেল, ওই ধারটা রাখার কাজের কথা নয়। এই এই নাও, এই নাও। থাক না ভাই। না ভাই, তখন তুমি আমার খুব উপকার করেছিলে। এই টাকাটা নিয়ে তুমি আমাকে ঋণ মুক্ত করো। আচ্ছা বেশ, তবে তাই। ধারের টাকা ফেরত দিচ্ছে, এ চোখে দেখলেও বিশ্বাস হয় না। ঠিক আছে, এদিকে আয়। এটা ধর, এইটা নিয়ে গিয়ে ওই পান্তুনি দাসের অধ্যক্ষের কাছে আমার নামে জমা করে দিবি। মনে লাগবে? যা। রে সাবধানে যা। ও আপনাকে আর এই কষ্ট করে বলে দিতে হবে না। তুমি চালাক চতুর দেখছো। আর একটু বেশি রসিক, মাঝে মাঝে না চপ চালিয়ে ওর রসের মাত্রাটা একটু কমাতে হয়। চলো, ওদিকে দেখলাম সুগন্ধি পানীয় বিক্রি হচ্ছে, গিয়ে খাওয়া যাবে। বেশ চলো।